নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। শাড়ি, ব্লাউজ, গয়নাপত্র সব কিছু সকালবেলা রেডি করে ফেলেছি। তারপর সংসারে কাজকর্ম, স্নান, ঠাকুর পুজো সব সেরে তৈরি হয়ে গেছে। আজ এক জায়গায় যাওয়ার কথা আছে। আর এইদিকে দেখো, আমরা জেনে শুনে এই আপদটিকে আমরা ঘরে নিয়ে এসেছি। তোমার দেখার ইচ্ছা, তোমার ভালো করে দেখাই। আর এইখানে দেখো, আমরা সমস্ত বয়স্ক পার্টি জোগাড় টোকার দিয়ে গাড়িতে করে উঠে পৌঁছে গেছি যেখানে আমাদের গন্তব্য। সবাই তেরা বেকা হইয়া যায়। আমার বিয়ের বাড়ির রাস্তা, বিয়ের বাড়ির রাস্তা। ধরলো, মিষ্টি মুখ করালো, ডান্স হলো, পাখার বাতাস হলো, ছাতা হলো, সব কিছুই হলো। এবার আমরা চলে গেলাম ভেতরে, বিয়ে আরম্ভ হয়ে গেছে। বাসি বিয়ে শেষ হয়ে গেছে, এবার কড়ি খেলা হবে। এই খেলায় হার জিত আছে, যদিও এই খেলায় অনেক চিটিং হয়। এই খেলার নিয়ম হলো, একজনের হাতে আরেকজন কড়ি দেবে, অথচ কোনো শব্দ হতে পারবে না। সামাজিক বিয়ের অনেক নিয়ম কানুন আছে। এইদিকে তারা কড়ি খেলছে, আমাদেরকে ভেতরে নিয়ে গেল মিষ্টি মুখ করাতে। অনেক চায়ের আয়োজন আছে আর প্যাকেটে মিষ্টি আছে। ছোটোবেলার কথা মনে পড়ে, সুন্দর একখানা প্লেটে মিষ্টি দিত আর আমরা চামচ দিয়ে কেটে কেটে এই মিষ্টিটা খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আর এখন মিষ্টি দেখলে ভয় করে, অনেকেই খেতে চায় না, বেশিরভাগ লোকের সুগার আছে। আজকাল প্রায় প্রতি বিয়ে বাড়িতে একই দৃশ্য দেখা যায়, মিষ্টি নিয়ে ঠেলাঠেলি। আগে এরকম হতো না, বরযাত্রী গেলে কে কত বেশি মিষ্টি খেতে পারে তার চলতো কম্পিটিশন। এখন হয় না। যাই হোক, খাওয়া শেষ করে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম ভাত খেতে। প্রথমে দিল ডাল আর পেটিস ভাজা, তারপরে পনির, মাছের ডিমের তরকারি, মুড়ো ঘন্ট, তারপরে ছোট মাছ আর পাবদা মাছের ঝাল, শেষে বড় মাছের ঝোল। শেষ পাতে অবশ্য আমের চাটনিও ছিল। আর ছিল বাবামণি ক্যাটারার্সের রান্না। রান্না সবগুলি আইটেমই ভালো হয়েছে। তবে যতই ভালো হোক, জাস্ট কিছুক্ষণ আগে চা এবং মিষ্টিমুখ হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ভাত খেতে চলে এসেছি। পেটে তেমন ক্ষুধা ছিল না, তাই বেশি খেতে পারলাম না।
খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সকলে উঠোনের মধ্যে গোল হয়ে বসলাম বৈঠকে। এর পালা অর্থাৎ বিদায়ের পালাটাকে আমরা সেইভাবে বলছি না, অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে পদার্পণ করবে আর কিছুক্ষণ পর। তো মূলত এই অনুষ্ঠানটা একটু কিছু পরেই হওয়ার কথা ছিল, কিন্তু একটা বিশেষ সঙ্গত কারণে এই অনুষ্ঠানটাকে এগিয়ে আমরা একটা অসময়ে করতে যাচ্ছি। তো এই জায়গায় সবাইকে সামান্য সময় আমরা নষ্ট করতে চাই। মূলত আমাদের সমাজ ব্যবস্থায় সামাজিক যে বিবাহ বন্ধন আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হয়ে গেল আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায়। তো আমি সর্বপ্রথমে দেবপ্রিয়াকে আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সকলকে, হিতাকাঙ্ক্ষী যারা উপস্থিত রয়েছেন সকলের আশীর্বাদ নিয়ে আমরা ওর শাশুড়ির নিকট বা শ্বশুরের নিকট তাদের বাড়িতে আমরা আমার গলাটাই শেষ হয়ে গেলে আমি কথা বলতাম। আজকের থেকে তোমার দুনমা কান্না করবেন না, হাসি মুখে কান্নাকাটি করবেন না, ভালো আপনারা কান্না করবেন। সবার শেষে নববধূকে এসে শাশুড়ির কোলে উঠিয়ে দিল, মেয়েকে বলল আজ থেকে তোমার দুনো মা। আসলে কাল বিয়ে হয়েছিল আমার বোনের ছেলে, আর আজ আমরা গেছি সকলে বউ আনতে। যদিও আমরা বউ আনিনি, বউ রাতের বেলা আসবে। আমরা সবাই বউকে বরণ করেছি, খাওয়া দাওয়া করেছি, এখন বাড়ি ফিরছি। বিকেল প্রায় 6টা বাজে। আর এইদিকে দেখো কৃষ্ণপুরের আকাশটা কত নীল, কত সুন্দর। সারাদিন খুব ভালো কাটলো হই হই করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই।